তো হ্যালো বন্ধুরা, এটা হলো একটা ডিমের পকোড়া। দেখুন কতটা নরম আর সফট। একবার খেলে জাস্ট গালে মিলিয়ে যাবে। আপনারা ভাবছেন ডিমের আবার এরকম পকোড়া হয় নাকি? তো বন্ধুরা একবার বিশ্বাস করে দেখবেন, এটা খেতে এতটাই মজা যে একবার বানালে বারবার খেতে মন যাবে। যখন বানাবে একটু বেশি করেই বানাবে, একটু নয় কম বাড়িতে কম পড়ে যাবে। আমি তো কম করেই বানিয়েছি, তাই আমারই কম পড়ে গেছে। চলো শুরু করা যাক। আগে থাকতে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে আপনারা আপনাদের মতো টুকরো করতে হয়, আমি একটু বড় বড় টুকরোই করেছি যেন একটু দাঁতে লাগে, সেই জন্য একটু আমি বড় বড় টুকরো করেছি। কাটা হয়ে গেছে, আমি একটু পাত্রে তুলে নিচ্ছি। আগে কুসুমগুলো চামচের সাহায্য করে নিয়ে এলাম। সেদ্ধ করা আলুটা হাত দিয়ে মিহি করে নিচ্ছি, আপনার জন্য কাটা সাহায্য করতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম আর কুসুমের সঙ্গে। মাখানো হয়ে গেছে, একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি। আগে একটা পেঁয়াজ ভাজা রেখেছিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা অপশনাল, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার একটু আমি চালের আটা আগে থাকতে ভেজে রেখেছিলাম। এটা আপনারা ময়দাও ভাজা দিতে পারেন, আমি চালের আটা আমার হাতে ছিল তাই আমি চালের আটা ভেজে দিয়েছি। ভাজা দিলে টেস্টটা পাবে, কাঁচাও দিতে পারেন, ভাজা দিলে টেস্টটা হবে। চিলি পেস্ট একটু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মাখার সময় যদি আপনাদের একটু ঝুরঝুরি মনে হয় তাহলে একটু পানি দিয়েও মাখাতে পারেন। আমার এতে পানি লাগেনি, আলুটা বেশি দিয়েছি বলে, তাই আমি পানি দিচ্ছি না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিও সাহায্যে যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বেশ জানাবেন, আর ভিডিও কোথায় কী ভুল হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। মাখানো হয়ে গেছে, একটু হাতে তেল দিয়ে শেপ দিয়েছি। আপনারা আপনাদের মতন করে শেপ দেবেন, আমি আমার মতন করে শেপ দিচ্ছি। এটা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। তো দেখুন কতটা সফট আর নরম দেখাচ্ছে, কত